যাই হোক, তো ওনার তো এটা একদম সহ্য হতো না, কারণ জুতা রাখার জায়গা নির্দিষ্ট, এটা রাখলে জুতা দিয়ে যে এটির মধ্যে তো ময়লা না থাকলেও খারাপ লাগে, তাই এটা যাতে ঘুরে থাকে, রাখলে এবার ঘুরে থাকবে। তো হঠাৎ এটা মনে করেন জুতার উপরটা এবার খুলে গেছে, এই রাগ উঠে গেছে থানবীর। তোমার মধ্যে কোনো বুদ্ধি নাই, কোনো ভদ্রতা নাই, ঘৃণা নাই, কিছু নাই, আমার পিছে ঘুরে লাভ কি? যাও বাইরে, জুতা রাখবার বুদ্ধি নেই, জুতাটা রাখার বুদ্ধি নাই, বুঝো না জুতা কেমনে নিয়ম বুঝো না, যাও বাইরে, আর কোনোদিন আমার সামনে এটা না। অনেক হুজুর খাবে, হুজুর এরকম রাগ করে, কষ্ট পাই আমি রাগটা করে আবার রাত্রে খুব কান্দি, কষ্টও পাই। পরে থানবী সাহেবের এই কথা মনে করে ঠিকই আছে, এত সেটা যাও বাইরে, আর জীবনে আমার সামনে আসবে না। এইটি দিবে, কিন্তু আবার অন্য বিনয় হেরে দে মাপ চাওয়া, এটা হয় অনেক, 1 সপ্তাহ 2 সপ্তাহ ঘুরায় পরে হয়তো শর্তের সাথে অনুমতি, এই তরি আমরা হযরত সাহেবের এরকমই দেখছি। তারা ঠিকছে, এরা ঠিকে গেছে, আর অধিকাংশ বলা যায় এইটা বুঝি সুন্নত, এত দম খায়। যাত্রাবাড়িটা 50 বছর ধরে টিকে রয়েছে, খালি ধমেকের কারণে, আর কিছু নেই মাঝার, কোন আইন নেই, কোন সংবিধান নাই, কোনো কিছু নাই, কিচ্ছু নাই। কোন উস্তাদ রেলে আলাদা একবার বসি না, সব উস্তাদ রেলে মাসে একবার বসি, বক্তৃতা দিই, ওয়াজ করে দিই, বাস সবার সামনে ওয়াজ করি, এবার মাসে চালাবে এই বাস। আলাদা একটা ছাত্র বা উস্তাদ লইয়া, কিন্তু যদি ধরা কিছু অসুবিধা লাগে, এমন ধমক দিই, এই ধমকের কারণেই যাত্রাবাড়ি মাছ সুন্দর চলছে, পয় পরিষ্কার, তো এরকম কোনো মাছাই নেই, এত পরিষ্কার, এত সব সুন্দর, ঝগড়া নাই, ফাসাদ নেই, কিচ্ছু নাই। আল্লাহ যেন এইভাবেই রাখে, আল্লাহর অভাবও নাই, কিছুই নেই, পয়সাও জমা নাই, অভাবও নাই, চলে। এমন রাগ করছে, আর উনি যে বেশি মহব্বত করে, কষ্ট পায় গেছে বেশি। এইটা না যে আমার দমন খাইল, বলকে এইটা যে আমি এত বছর ধরে ওনার খেদমত করি, তো কিছুই শিখতে পারলাম না, আমার বেউসুলির কারণে উনি কষ্ট পাইলেন, রাগ হইলেন, আমি এটুকু আদবও শিখতে পারলাম না, কেমনে জুতো রাখতে হইব, নিজেরই দায়ী করতেছে, থানবীরও দায়ী করতেছে না। পাগল, তার কাছে এসলার জন্য এত বছর ধরে আছে, জুতোটা রাখাইছে কি নাই, রাগ হয়েছে, ঠিকই তো হয়েছে, এই পেরেশান হইয়া পাশে এক পুকুর আছে, কুয়া আছে, লাভ দিয়ে পড়ে আছে, মরে যাব, ঠান্ডা পানি আছে, আর পড়ছে তো পড়ছে, ইউসুফ আলাইহিস সালাম কাজ করছে, নতুন ঘটনায় বুঝে বলতেছি, আগে বলছি কিনা মনে হয়, কত ঘটনা দুনিয়াতে। এখন রাত্র যখন 2:30-3টা বাজে, তখন ওই মরে মরে ভাব, ঠান্ডা পানি, পানির মধ্যে মাছ যেরকম ভারী মারে, এরকম ভারী মরণের আগে তো বুঝুন না কি হয়। এখন এই পানির মধ্যে ভারী হইতেছে, কুয়ার মধ্যে, এই আওয়াজ থানবীর কানে গেছে। থানবী সাহেব মনে হেও বুঝে যে তো ধমক তো দিলাম, হেও তো বইয়া চিন্তা করে, ধমক তো দিলাম, গেল বাইরিয়া, কই জানি কি করে বই আল্লাহ জানে,
হ্যাঁ ঠিকই বুধা জাগিয়ে রয়েছে, 2:30টার সময় 3টার সময় বাইরেছে। ওই যুগে তো পারতেছিল টর্চ লাইট, কুয়ার মধ্যে এরকম পানি আওয়াজ দেখা যায়, কি হইল এটা? তো এনে গেছেন নিজে হাইটে হাইটে, এবার দেখে দমকে দিছে, এখন আবার দেখে তালাশ করে। এনে আসল মানুষ ছিল ওনার শিববির আলী, ওনার ভাতিজা। হ্যাঁ ছিল আরেক থানবী, মানে থানবীর 24 ঘন্টা থানবীর কি প্রয়োজন, কি এনে বেরোলো, রাত্রে বেরোলো, সকালে, সবসময় খেয়াল রাখে। এই ওনার দৃষ্টিতে বলছে থানবী রাত্রে 3টা বাইরেছে, আবার কুয়ার মধ্যে কি দেয় এমনি। हजरत क्या बात है, आप बाहर क्यों हैं? कहते नहीं ये वसीउल्लाह को धमकाया था, अब कहाँ चला गया? इधर कुआ के अंदर आवाज, पानी से आवाज आ रही है। ठीक है मैं देखता हूँ, आप जाइए। ठीक है, थानवी उन्होंने पहले मन হয়ে গেছে, আর কিছু লাগতো না, বাকি সব ফাঁপে। ঠিকই উনি হাত থানা হিসেবে গেছেন, গিয়ে দেয়া যায় ঠিকই তো পানিত পড়ে মরে যাব। কোনো ভাই কষ্ট মষ্ট করে উঠেছে, আদা মরা উঠেছে। এস কারে বলে বুঝো, বহুত কঠিন।